ফুটবল বিধাতা কি এবার লিওনেল মেসির কাছ থেকে তার শেষ হাসিটা কেড়ে নিতে যাচ্ছে? 2026 সালের বিশ্বকাপের সেমিফাইনাল কি হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য এক মহাবিপর্যয়ের নাম? হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। যে আর্জেন্টিনা 3টি ট্রফি জিতে বিশ্ব শাসন করেছে তারা এবার সেমিতে উঠেছেই ঠিকই, কিন্তু সেমির মঞ্চে তাদের রূপকথা থামিয়ে দিতে প্রস্তুত থ্রি লায়ন ইংল্যান্ড। আজ এমন 3টি অকাট্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব যা প্রমাণ করে দিবে 2026 সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ট্রফিটা ছোঁয়া হচ্ছে না, আর কেন এবারে ট্রফিটা চলে যাচ্ছে ইউরোপের দেশে। তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু করা যাক আলবিসেলেস্তেদের বর্তমান বাস্তবতা দিয়ে। 2022 সালের আর্জেন্টিনা আর 2026 সালের আর্জেন্টিনা এক নয়। ডি মারিয়া ইতিমধ্যেই বিদায় নিয়েছেন, আর এবার আছেন লিওনেল মেসি। তার বয়সটা 39-এর কোঠায়, জাদু এখনও দেখাচ্ছেন, কিন্তু 90 মিনিটের হাই ইন্টেন্সিটি প্রেসিং ফুটবলে তার শরীর আগের মতো চলছে না। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের সবচেয়ে বড় দুর্বলতা মেসির ওপর ডিপেন্ডেন্সি। স্কলোনি যতই টেক্সটিক সাজাক না কেন, মাঝমাঠার আক্রমণ ভাগে সেই সেনা ছন্দটা এখন অনেকটাই মন্টর। সেমিফাইনালে যখন প্রতিপক্ষ চিতার গতিতে কাউন্টার অ্যাটাকে উঠবে, তখন আর্জেন্টিনার এই বুড়িয়ে যাওয়া আর অতিরিক্ত একজনের উপর নির্ভরশীল দলটা ভেঙে পড়তে বাধ্য। এবার নজর দেওয়া যাক সেমিফাইনালের অপর প্রতিযোগী ইংল্যান্ডের দিকে। 1966 সালের পর আর কোনো বিশ্বকাপ না পাওয়া ইংল্যান্ড এবার কোনো সাধারণ দল নয়। জুড বেকিংহাম, বুকায়ো সাকা, হারিকেনরা এখন ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছে, তাদের অভিজ্ঞতাও আকাশের তুঙ্গে। ইংল্যান্ডের এই দলটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তাদের অতিমানবীয় গতি, ফিজিক্যাল স্ট্রেংথ। আর্জেন্টিনার ডিফেন্সে নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞ, কিন্তু ধীরগতির ডিফেন্ডারদের জন্য বেকিংহাম আর সাকার এই গতি জীবন্ত নরক। লুইস স্কলোনির চতুর ডিফেন্সিভ ট্যাকটিক্সকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো সব অস্ত্রই এখন থ্রি লায়নদের মজুদ আছে। সবশেষ আসে সেই মনস্তাত্ত্বিক আর ঐতিহাসিক কারণ। ফুটবল ইতিহাস সবসময় শোধ করতে ভালোবাসে। 1986 সালে সেই বিখ্যাত ম্যারাডোনার হ্যান্ড অফ গড, কিংবা 1998 সালের ডেভিড বেলহামের লাল কার্ড। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ মানেই চরম এক মানসিক যুদ্ধ। গত কয়েক বছর ধরে ইংল্যান্ড দলটা প্লান্টি শুট আউট আর বড় ম্যাচের প্রেসার ট্যাকেল করার জন্য নিজেদের মানসিকভাবে ইস্পাত কঠিন করে তৈরি করেছে। সাউথগেটের রেখে যাওয়া ভিত্তির উপর দাঁড়িয়ে ইংল্যান্ড বর্তমান টেক্সটিক্স আর্জেন্টিনার মাঝমাঠকে সম্পূর্ণ নক করে দেবে। মেসিকে বোতলবন্দি করার জন্য যে ছক বাকি বিশ্ব পারেনি, তা এবার করে দেখাবে ইংল্যান্ডের টেকনিশিয়ানরা। ফুটবল ম্যাচ কাগজে কলমে জেতা যায় না ঠিকই, কিন্তু মাঠের ফরম, গতি আর তারুণ্যের জোয়ার বলছে 2026 সালের সেমিফাইনালের মঞ্চে আর্জেন্টিনার রূপকথার অবসান ঘটবে এক বুক কান্না দিয়ে। আর দীর্ঘ 60 বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছাবে ইংল্যান্ড দল। তো দর্শক, আপনার কি মনে হয়, আর্জেন্টিনার ডিফেন্স কি পারবে ইংল্যান্ডের গতির ঝড় থামাতে, নাকি মেসি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা হার দিয়ে শেষ করবে? জানিয়ে দিন আপনার মতামত।